খবরের আড়ালের আসল খবর নিয়ে আজ আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। বিশ্ব রাজনীতির রঙ্গমঞ্চে আজ এমন এক নাটক মঞ্চস্থ হচ্ছে যেখানে রাজার মুকুট আছে কিন্তু রাজত্ব নেই। যে নিজেকে রাজা বলে ঘোষণা করে সে আসলে সত্যিকারের রাজা নয়। জর্জ আর মার্টিনের এই বিখ্যাত কথাটি আজ যেন ডোনাল্ড ট্রাম্পের বেলায় শতভাগ খেটে যাচ্ছে। দর্শক, ট্রাম্প প্রতিদিন গলা ফাটিয়ে বলছেন আমরা জিতে গিয়েছি। Over the past 36 hours, the United States and its partners have launched Operation Epic Fury, one of the largest, most complex, most overwhelming military offensives the world has ever seen. Nobody's seen anything like it. ইরানকে ধুলোয় মিশিয়ে দিয়েছি। আসলে বাস্তব কি তাই, নাকি সাদা বাড়ির দেয়ালে আজ পরাজয়ের ছায়া ঘনিয়ে আসছে? যুদ্ধের ময়দানে যদি সত্যিই বিজয় আসতো তবে ট্রাম্পকে প্রতি ঘন্টায় টিভির সামনে এসে নিজের জয়ের ঢাক নিজে পিটিয়ে প্রমাণ করতে হতো না। পয়লা এপ্রিল ট্রাম্প ভেবেছিলেন এক বড় চমক দেবেন, ইরানকে 4 সপ্তাহে খতম করার গল্প শোনালেন তিনি। কিন্তু সেই আস্ফালন যেন এক মস্ত বড় এপ্রিল ফুল হয়েই ফিরে এলো। একদিকে ট্রাম্পের বিজয় ভাষণ চলছিল আর অন্যদিকে ইরানের আকাশ থেকে ধেয়ে আসছিল ইরানের ভয়ঙ্কর সব মিসাইল। এমনকি আমেরিকার গর্বের F-35 যুদ্ধ বিমানকেও মাটিতে নামিয়েছে ইরান। প্রয়াত খামেনির পুত্র মোস্তফার পায়েই যেন লুটিয়ে পড়েছে নাক উঁচু করা দাম্ভিক মার্কিন কিং। আমেরিকা দাবি করেছিল তারা ইরানের বিমান শক্তি ধ্বংস করে দিয়েছে। কিন্তু ঘটনা ঘটছে উল্টো। খবর বলছে গত কয়েকদিনে 30টিরও বেশি মার্কিন দামি বিমান ও ড্রোন ধুলোয় মিশেছে। সে কারণেই যুদ্ধের মাঝপথেই হোয়াইট হাউসের অন্দরে শুরু হয়েছে গৃহযুদ্ধ। সেক্রেটারি অফ ওয়ার পিট হেগসেথ সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। শোনা যাচ্ছে জেনারেল জর্জ হয়তো বাস্তবটা বুঝতে পেরেছিলেন। দুর্গম পাহাড়ি এলাকায় মার্কিন সেনাদের পাঠিয়ে অহেতুক রক্ত ঝরাতে রাজি ছিলেন না তিনি। তাই তাকে সরিয়ে পথের কাঁটা সরালেন মার্কিন প্রেসিডেন্ট। খবর আরও আছে, ট্রাম্পের খামখেয়ালিপনার বলি হচ্ছেন তার নিজের লোকেরাই। প্যাম বন্ডি থেকে শুরু করে তুলসি গ্যাবার্ড, কারো চাকরি আজ আর সুরক্ষিত নয়। এমনকি নিজের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেও ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন। ইরান চুক্তি ব্যর্থ হলে দোষ ভ্যান্সের, আর সফল হলে সব কৃতিত্ব একা ট্রাম্পের। সালিশি মানি কিন্তু তালগাছটা আমার, এমন কাণ্ডই ঘটছে ট্রাম্প সাম্রাজ্যে। তবে সব হিসেব খালি চোখে মেলানো যায় না। বিশ্বলয়ে খেলা করা বিরাট শিশুরা পর্দার আড়ালেও ঘটান অনেক কিছু। ইরান যুদ্ধের আড়ালেও তেমন কিছুই ঘটছে। বিশ্লেষকরা বলছেন এই খেলায় আমেরিকাও হারছে, ইরানও ধুঁকছে। পর্দার আড়াল থেকে হাসছে অন্য কেউ। সেই বিজয়ী কারা, কার হাসি আসলে কে হাসে? এসব প্রশ্নের উত্তর পেতে হলে তাকাতে হবে পূব আকাশে, অর্থাৎ ড্রাগনের দেশের দিকে। যুদ্ধক্ষেত্রে এক পা না ফেলেও চীন আজ এই যুদ্ধের আসল বিজয়ী। বেইজিংয়ে বসে শি জিনপিং দেখছেন কিভাবে তার চিরশত্রু আমেরিকা নিজের কবর নিজেই খুঁড়ছে। দর্শক, চীনের পুরনো একটা প্রবাদ আছে, নিজের শক্তি লুকিয়ে রাখো, সঠিক সময়ের অপেক্ষা করো। সেই সূত্র ধরেই ট্রাম্প যখন ময়ূরের মতো পেখম মেলে নাচছেন, জিনপিং তখন নিভৃতে দাবার চাল চালছেন। ইরানের ড্রোনগুলো আজ যে নিখুঁত নিশানায় মার্কিন ঘাঁটিতে আঘাত হানছে তার নেপথ্যে রয়েছে চীনের বেইদু স্যাটেলাইট সিস্টেমের ম্যাজিক। বেইজিং এ কথা স্বীকার না করলেও বিশেষজ্ঞরা সে কথাই বলছেন। ভূ রাজনীতির মারপ্যাচে চোখ বোলানো মানুষজনই বলছেন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চীন ইরানকে রকেট জ্বালানি থেকে শুরু করে উন্নত র্যাডার পাঠাচ্ছে, আর ইরান তার বদলে সস্তায় তেল ঢালছে চীনের ভান্ডারে। সবচেয়ে বড় বিপদ হলো আমেরিকার রণকৌশল এখন চীনের কাছে ওপেন বুক এক্সাম। পেন্টাগনের হাতে কি অস্ত্র আছে আর কতদিন চলবে সব এখন বেইজিংয়ের নখদর্পণে। বিশ্বের বৃহত্তম যুদ্ধ জাহাজ USS জেরাল্ড ফোর্ডের
লন্ড্রি রুমে আগুন লেগে সেটিকে ফিরে যেতে হয়েছে। দর্শক, একে আপনি ট্র্যাজেডি বলবেন নাকি কমেডি? মার্কিন দাপট কি তবে শুধুই কথার কথা? অন্যদিকে ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তে আমেরিকার পুরনো বন্ধুরা আজ মুখ ফিরিয়ে নিচ্ছে। ফ্রান্স, ইতালি, এমনকি পোল্যান্ডও আজ আমেরিকাকে সাহায্য করতে অস্বীকার করছে। যে ইউরোপ একসময় আমেরিকার কথায় উঠতো বসতো, সেই ইউরোপের নেতারা এখন হোয়াইট হাউস ছেড়ে বেইজিং এর দরবারে লাইন দিচ্ছেন ব্যবসা বাঁচাতে। অনেকে হরমুজে চলাচলের অনুমতি পেতে ইরানের পায়েও পড়ছে। ট্রাম্প একের পর এক মিত্রদের অপমান করছেন, আর সেই সুযোগে শি জিনপিং নিজেকে বিশ্বের শান্তিপ্রিয় ও স্থিতিশীল নেতা হিসেবে তুলে ধরছেন। একদিকে আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতি, অন্যদিকে ফুরিয়ে আসা গোলাবারুদ। আমেরিকার দম্ভ আজ মধ্যপ্রাচ্যের বালিতে মুখ থুবড়ে পড়ছে।